নমস্কার, শুভ সন্ধ্যা। আমি লবঙ্গ, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। গল্প এবং ছোট গল্পের সম্ভার হোক বা আপনার জীবনের আস্ত কোনো একটা আনন্দের ঘটনা, এখন থেকে এই গল্প, কবিতা, আনন্দ কথা এবং দেওঘরের গপ্প নিয়ে আমি লবঙ্গ থাকছি আপনাদের সঙ্গে প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত 9টায়। আপনাদের সকলকে আমার সঙ্গে চাই। কিন্তু চলে যাব আজকের পর্বে, তবে তার আগে জানাই আমাকে লেখা পাঠানোর জন্য আপনার স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে মেল করতে পারেন আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন তা উল্লেখ করে। ছোট গল্প বা কবিতার জন্য আপনারা অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন। এখন থেকে লবঙ্গ থাকছে আপনাদের জন্য। আপনারা থাকছেন তো? জয়গুরু। দেওঘরের গপ্পের আজকের পর্বটি নেওয়া হয়েছে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে। 15ই মাঘ, সোমবার, 1346 বঙ্গাব্দ। বেলা প্রায় 10:10 সময়। শ্রী শ্রী ঠাকুর বাবলাতলায় ফিলান্থ্রফি অফিসে বসে আছেন। পাশে দাঁড়িয়ে কেষ্টদা একজনের সঙ্গে সমাধি সম্বন্ধে আলোচনা করছেন। শ্রী শ্রী ঠাকুর সেই কথা শুনে বললেন, সমাধি হলো ইন্টিগ্রেটেড সলিউশনের পর যে অবস্থাটা হয় তাই। মানুষ মনে করে সমাধি হলে মানুষ বুঝি আচ্ছন্ন হয়ে পড়ে, কিন্তু তা নয়। চিন্তা করতে করতে কোনো প্রশ্ন বা সমস্যার সম্পূর্ণ সমাধান হলে, অর্থাৎ সম্যক ধারণা হলে, মনে মনে যে তৃপ্তির বোধটা জাগে, যে আনন্দের আবেশটা আসে, সেই অনুভূতিটাই সমাধি। সমাধি নানা রকম ভাবে হয়। প্রত্যেকটা জিনিসের বিভিন্ন ফেজ আছে তো। একটা বিষয়ের ইউনিভার্সের সবগুলি ফেজ যখন জানার মধ্যে, বোধের মধ্যে ধরা দেয়, তখনই ক্ষণিক সমাধি হয়। তাই বলে সমাধিতে অনন্ত জ্ঞানের ভান্ডার খুলে যায়। শুধু ইন্টেলেকচুয়াল সলিউশন হলে তাকে সমাধি বলে না, উইথ সেন্সেশন বোধ করা চাই, আর সব কিছু ইষ্টের সার্থক হওয়া চাই। সমাধির সঙ্গে সঙ্গে আসে কর্ম। যে সলিউশন পাওয়া গেল তাই তখন ওয়ার্কআউট করা হয়। আপনার কিছুই বাদ যাবে না। যদি পেন্সিল ছুঁড়ে থাকেন বা কুল খেয়ে থাকেন, সব কিছু থাকবে, উইথ মিনিং এসে হাজির হবে। আপনার ইউনিভার্সে যা আছে আপনার মতো করে সব কিছু জানতে হবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য। মানুষ মাত্রেরই মধ্যে রয়েছে নিরতিশয় সর্বগত্য বীজ। সে যার সংস্পর্শেই আসুক না কেন, তা সে জানতে পারে। আমি এত কথা বলি কি করে? সব তো রিয়েলাইজড ফ্যাক্টসের উপর বেসড। আর যতভাবে যাই কথাই বলি না কেন, আমি বলি কিন্তু এক কথাই। রামকৃষ্ণদেব বলেছিলেন, এখন সব জ্ঞান দিচ্ছি না। তিনি ক্লোজড রেখেছিলেন কিছু, কিন্তু আমি সব ডিসক্লোজ করে দিচ্ছি। সব যে দিয়ে গেলাম পরিষ্কার করে, তাও মানুষ আপনাদের কাছে না আসলে বুঝতে পারবে না। আপনারা হবেন কত মানুষের জীবন দেনেওয়ালা। আপনারা যারা অচ্যুত নিষ্ঠা ও আনুগত্য নিয়ে আমার সঙ্গে অ্যাক্টিভলি কাজ করছেন, তারা হলেন ফিউচার গুরুজ অ্যান্ড সেভিয়ার্স অফ হিউম্যানিটি। নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান কি, সেই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, ধরুন কলকাতার বাড়ির জন্য 1.25 লাখ টাকা তুলতে হবে। আপনি ভাবলেন 500 লোকের কাছ থেকে টাকা তুলবেন, এটা হলো নিয়ন্ত্রণ। তারপর ঠিক করলেন প্রত্যেকের কাছ থেকে 250 টাকা করে নেবেন, এটা হলো সামঞ্জস্য। তারপর কেমন করে টাকা তোলা যায় সে ফন্দিটা আপনি চিন্তা করে এঁটে ফেললেন, সেটা হলো আপনার সমাধান। অন্যান্য কথাবার্তার পর কেষ্টদা একজনের ব্যবসা জীবনের উন্নতির ইতিবৃত্ত শ্রী শ্রী ঠাকুরকে বললেন। ঠাকুর শুনে বললেন, সস্তায়নের একটা প্রিন্সিপাল ওর মধ্যে আছে, যে যেখান থেকেই ইভলভ করুক না কেন, আসতে হবে এখানে। সস্তায়নের 5টি নীতি অল্প বিস্তর যাদের চরিত্রগত, তাদের আর উন্নতির ভাবনা ভাবতে হবে না।